শনিদেবের আদেশ অনুসারে যে মুহূর্তে অমঙ্গল মারুতির পরিবারে প্রবেশ করল, প্রতিটি সম্পর্কে মতভেদ উৎপন্ন হতে লাগলো। যে পরিবার সব দিক থেকে সম্পূর্ণ ছিল, তাতেও ত্রুটি দেখা দিতে শুরু করলো। এখন দেখার বিষয় যে মারুতির পরিবার এই প্রতিকূল পরিস্থিতি থেকে কিভাবে রক্ষা পায়। শুধু যদি আমি অপমানিত হতাম তাহলে এ বিষয়ে আমি ভুলেও যেতাম, কিন্তু রুমা আপনাকে অপমান করেছে স্বামী, আমাদের মারুতির সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাও আবার এতজনের সামনে। দেবী, তুমি সর্বদাই নিজের পরিবারকে নিজের মান সম্মানের ঊর্ধ্বে রেখেছ। তুমি খুবই উদার। কিন্তু একটি কথা বলি, এ দেবী রুমার ভুল মনে করে ওনাকে ক্ষমা করে দাও। আজ তোমার এই ব্যবহারের কারণে সবার সামনে আমার সম্মানহানি হলো। তুমি মিত্র কেশরীর মতো সম্মাননীয় আর দয়ালু রাজাকে সকলের সামনে অপমানিত করেছ। স্বামী, আমাকে সুমেরু নিয়ে চলুন। আমি করজোড়ে মহারাজ কেশরী আর অঞ্জনী দিদির কাছে ক্ষমা চাইব। দেবী অঞ্জনী আর মিত্র কেশরী আগামীকাল স্বয়ং কিষ্কিন্ধায় আসছেন। আপনার অপমানের পর আমার কিষ্কিন্ধা যাওয়ার কোনো ইচ্ছে নেই। যদি আবার আপনি সেখানে অপমানিত হন, আপনার সাথে দুর্ব্যবহার হয়, তাহলে কিন্তু আমি আর সহ্য করতে পারবো না। দেবী, এমন কোন পরিবার আছে যেখানে কলহ বিবাদ হয় না? এরূপ তুচ্ছ বিষয়কে মনে রাখার বদলে আমরা বরং একে অপরকে কাছে টেনে নিই। আপনি উদার মনের পরিচয় দিলেন স্বামী, তবে ভ্রাতা সুগ্রীবের সাথে দেখা করার প্রয়োজন কি আপনার? এ তো দুই মিত্রের মধ্যে একটি রহস্য মাত্র, যার উন্মোচন কাল হবে। ছোট মাতা আমার উপর হঠাৎ ক্রুদ্ধ হয়ে গেলেন কেন? তার কিছু পূর্বেই তো আমায় আদর করলেন, তারপর কালো টিপও পরালেন যাতে কারোর কুদৃষ্টি না পড়ে, তারপর নিজেই এমন আচরণ করলেন। এমন ঘটনা পূর্বে তো কখনো দেখিনি। আপনি আর আপনার পরিবার আমাকে আর আমার স্বামীকে উপেক্ষা করছেন। আমার স্বামী মহাবীর সুগ্রীব আপনার দাস নন, কিষ্কিন্ধার অধিপতির অনুজ। ছোট মাতার এমন ব্যবহার আশ্চর্যজনক ছিল, এও সত্য। আমি সেখানে তৃতীয় কারোর উপস্থিতির আভাস পেয়েছিলাম। মাতা ছোট মাতার আচরণে আঘাত পেয়েছেন, কিন্তু আমার মনে হয় সে ছোট মাতা নন, বরং অন্য কেউ, যিনি ওনাকে দিয়ে এসব করিয়েছেন। কিন্তু কে? তুমি অমঙ্গলের উপস্থিতির আভাস অবশ্যই পেয়ে থাকতে পারো মারুতি, কিন্তু অমঙ্গল যে কলহ আগামীকাল তোমার পরিবারে উৎপন্ন করতে চলেছে, তাকে রোধ করবার মতো তোমার হাতে কোনো উপায় নেই। প্রণাম মহারাজ। প্রণাম অঞ্জনী। কিষ্কিন্ধায় আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। মহারাজ, সর্বপ্রথম আমি কালকের ঘটনা। ঠিক আছে রুমা। ছোট মা, আপনার চোখের মণি এই তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে। মারুতি, আমাকে ক্ষমা করে দাও। আমার কঠোর আর দুর্ব্যবহারের জন্য আমি অত্যন্ত লজ্জিত।
আপনি তো আমার মাতার মতন। মাতা বলেন যে দণ্ড সন্তানের কাছে ঔষধের সমান, যার স্বাদ একটু তেতো হলেও খুব লাভজনক। আমি শুধু তোমার কাছেই নই, তোমার মাতা পিতার কাছেও সমান দোষী। দিদি, আমায় পারলে ক্ষমা করে দিও। আমার ভুল হয়ে গেছে, আমি অন্যায় করেছি। আমি জানি রুমা, আমাদের অপমান করার উদ্দেশ্য ছিল না তোমার। হ্যাঁ, ক্রোধের বশে তুমি একটু অনুচিত কথা বলেছ আমাদের, কিন্তু হতেও পারে তোমার অসুস্থতার কারণে নিজেদের মধ্যে এসব হয়। তুমি ধন্য। ভালোই হয়েছে, দুজনের মিল হয়ে গেছে। মারুতি, কি হয়েছে তোমার? ওই বৃক্ষের পিছনে কেউ আছেন। আমাদের দেহরক্ষী মনে হয়, আমাদের সুরক্ষার জন্য ছায়াসঙ্গী হয়ে আমাদের সঙ্গে থাকেন। আচ্ছা, গুপ্ত প্রহরী। মাতা, আমারও চাই অঙ্গরক্ষক। হ্যাঁ, না 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 না, আমি নিজে অঙ্গরক্ষক হয়ে আপনাকে রক্ষা করব পিতা। তাই? অবশ্যই পুত্র। ঠিক আছে, সুমেরু ফিরে গিয়েই তোমার প্রশিক্ষণের ব্যবস্থা করছি আমরা। কিন্তু ভ্রাতা, আপনি এখানে কেন আসতে বলেছেন? আপনি বয়োজ্যেষ্ঠ মিত্র কেশরী, এই শুভ সংবাদ আপনি সকলকে জানালেই শ্রেয়। অবশ্যই। আমি এবং ভ্রাতা সুগ্রীব যৌথভাবে নির্ণয় করেছি যে বানর শিশুদের জন্য আমরা এখানে একটি গুরুকুল নির্মাণ করব। খুব ভালো পরিকল্পনা। ও, তাহলে আমার মিত্র জগন্মগন বন্ধু এখানে আসতে পারে। আমরা একসাথে খেলতে পারবো এবং অধ্যয়নও করতে পারবো। হৃদয়কে উৎফুল্ল করার জন্য কি মধুর মনোরম দৃশ্য, কিন্তু এত মঙ্গলময় দৃশ্য অমঙ্গলের সহ্য হয় না। এই সুখী পরিবারকে কলুষিত করবার সময় এসে গেছে মারুতি। অনেক বছর ধরে আমার ইচ্ছে ছিল, যা আজ ভ্রাতা সুগ্রীবের সহযোগিতায় পূর্ণ হতে চলেছে। এ তো আমার সৌভাগ্য ভ্রাতা কিশোরী। আমি কেবলমাত্র এইটুকু চাই যে কিষ্কিন্ধার ভবিষ্যৎ প্রজন্মকে যেন সর্বোত্তম শিক্ষা দেওয়া হয়। সেই একই আভাস পাচ্ছি, যেন কেউ আশেপাশে লুকিয়ে আছেন। ভ্রাতা সুগ্রীব, আপনি শীঘ্রই ভূমির আয়োজন করুন, যাতে আমরা গুরুকুলের নির্মাণ কার্য শীঘ্রই শুরু করতে পারি। অবশ্যই। আপনার তো নিঃশুল্ক বস্তু অত্যধিক পছন্দের, তাই না? বাহ মহারাজ, বাহ! আপনার কোনো তুলনা নেই। কত স্বার্থপর আপনি। আমাদের এই ভূমিতে গুরুকুল তৈরি করবেন আর সমস্ত সুনাম আপনি অর্জন করবেন। বাহ মহারাজ, বাহ! আপনার তুলনা নেই কোনো।
এ কেমন পরিহাস মিত্র? না না রাজা কেশরী, এই গুরুকুল থেকে প্রাপ্ত যশ এবং কীর্তির প্রতি আমার এবং আমার ভ্রাতা বালির সমান অধিকার রয়েছে। বরং আপনার এই স্বার্থপরী ব্যবহার দেখে এই পরিকল্পনা থেকে আপনাকে পৃথক করে দেওয়া হলো। প্রতিটি কথা কাকাশ্রী বলছেন, কিন্তু মনে হচ্ছে কথাগুলো অন্য কেউ বলছেন। কোনো এক অদৃশ্য শক্তি এই খেলা খেলছেন। ওম নমঃ শিবায়। ভ্রাতা, এই কটু ব্যবহারের কারণ আমি কি জানতে পারি? আপনাকে আমায় প্রশ্ন করার অধিকার কে দিয়েছে? আপনি সুমেরুর রানী হতে পারেন, এ হলো কিষ্কিন্ধা, আর এখানকার রাজকুমার হলাম আমি। আপনার তো আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে আমরা আপনার সঙ্গে আর আপনার স্বামীর সঙ্গে মিত্রতা বজায় রেখেছি। আমার ভ্রাতা বালিও মিত্রতা বজায় রেখেছেন। যার যোগ্য উনি নন। ভ্রাতা, স্বামী, উনি আপনার পরম মিত্র, ওনার সাথে আপনি এ ব্যবহার কেন করছেন? হ্যাঁ ভ্রাতা, কি হয়েছে আপনার? মহারাজকে মহারাজ কেশরী, ইনি আমাদের মহারাজ ভ্রাতা বালির প্রতিনিধি মাত্র। সুমেরুর প্রহরী ব্যতীত আর কিচ্ছু নন। সুগ্রীব, হ্যাঁ, চলো এখান থেকে, স্বামী, চলো। দাঁড়ান স্বামী। অপমান করার সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছেন স্বামী। আর এক মুহূর্তও যদি থাকে, আমার হাতে কিছু অঘটন ঘটে যাবে। এখান থেকে চলুন স্বামী। দাঁড়ান স্বামী, দাঁড়ান। আজকের পর থেকে আমাদের ওনাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। চলুন স্বামী। মনে তো হচ্ছে কোনো ছায়া, যা কেবল একমাত্র আমি দেখতে পাচ্ছি। তার মানে এই ছায়ার জন্যই কাল ছোট মাতা কটূক্তি করেছিলেন, আর আজকে কাকাশ্রী। এই ছায়ার যেই হোক, যারই হোক, আমি আমার পরিবারকে এভাবে খণ্ডিত হতে দেব না, কখনো না। মারুতি, তুমি যতই প্রয়াস করো না কেন, নিজের পরিবারকে রক্ষা করতে পারবে না। ইনি আমাদের মহারাজ ভ্রাতা বালির প্রতিনিধি মাত্র। সুমেরুর প্রহরী ব্যতীত আর কিচ্ছু নন। আপনার অপমান মানে সমগ্র সুমেরুর অপমান। আমরা সকলেই কালকের ঘটনা সম্পর্কে অবগত মহারাজ। উপরন্তু সকল বানরকুল একথা জানে যে কুমার সুগ্রীব আপনাকে অপমান করেছেন। আপনি ঠিক কি বলতে চাইছেন মহামন্ত্রী? স্পষ্ট করে বলুন। মহারাজ বালি এই মুহূর্তে কিষ্কিন্ধার বাইরে। হয়তো সেই সুযোগকেই কাজে লাগিয়ে মহারাজ কেশরী কিষ্কিন্ধা রাজ্যে কর্তৃত্ব লাভ করতে চাইছেন। আমি আপনাদের ভাবনা সম্পর্কে অবগত। একদিকে আপনারা রয়েছেন যারা আমার জন্য সবকিছু করতে প্রস্তুত, আর অন্যদিকে সুগ্রীব, যাকে আমি নিজের ভ্রাতা মনে করে এসেছি। আর তিনি কি করলেন? আমাকে তিরস্কার। আর আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে আমার অপমানের প্রত্যুত্তর সুগ্রীব নিশ্চয়ই পাবেন। আর ততক্ষণ আমি শান্তি পাব না। আপনারা বিন্দুমাত্র চিন্তিত হবেন না। যদি কেউ এই কিষ্কিন্ধার উপর কুদৃষ্টি নিক্ষেপ করে, এমনকি তিনি যদি রাজা কেশরীও হয়ে থাকেন, তিনিও তাহলে আমার রুদ্ররূপ দেখবেন। স্বামী, আপনার কি মনে হয় না মারুতির প্রতি বেশি কঠোর হচ্ছেন? আপনি ন্যায় বিচার করেন সকলের কর্মফলের ওপর,
কিন্তু এক্ষেত্রে দুই মিত্রের সম্পর্ক নষ্ট করছেন। এই সংসারে কেউ কারোর মিত্র হয় না, না কেউ কারোর শত্রু। দেবী, এই ধরিত্রীবাসীদের সম্পর্ক এই রকমই ক্ষণভঙ্গুর হয়। আর এইরূপ সম্পর্কের প্রতি আসক্তি হেতু মারুতি কেবলমাত্র পীড়াই লাভ করবে। আর এই পীড়াই দেবতাদের দ্বারা প্রাপ্ত সেই দৈব শক্তিকে ভারসাম্যহীন করবে। হে মহাদেব, আমি জানি যে যা কিছুই ঘটে তা আপনার ইচ্ছাতেই ঘটে, কিন্তু বর্তমান ঘটনা কোনো কঠিন পরীক্ষা বলে মনে হচ্ছে মহাদেব। কাল আমার স্বামীকে ওনার ঘনিষ্ঠ মিত্র ভ্রাতা সুগ্রীব তিরস্কার করেছেন, আর উনি অপমানিত হয়েও সবার সামনে চুপ করেছিলেন। কিন্তু আমি তো জানি এই ঘটনায় উনি কতখানি কষ্ট পেয়েছেন মহাদেব। সকলে যে ওনাকে সম্মান করেন, ওনাকে অসম্ভব শ্রদ্ধা করেন, তাই ওনার সারা জীবনের পুঁজি মহাদেব, যার জন্য উনি গর্ববোধ করেন। কালকের ঘটনায় উনি খুবই আঘাত পেয়েছেন প্রভু, উনি খুবই কষ্ট পাচ্ছেন। হে মহাদেব, সকলকে শান্তি আর সংযম বজায় রাখার সৎবুদ্ধি দিন, যাতে আমাদের পরিবারের সম্মান আর শ্রদ্ধা ফিরে আসে। হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রভু, যে মাতা অঞ্জনীর মমতা আস্বাদন করতে আপনি মারুতির দৈব অবতার ধারণ করেছেন, সেই মাতা অঞ্জনীর করুণ নিবেদন শুনে নিশ্চয়ই বিচলিত হয়েছেন প্রভু। মাতা অঞ্জনীর প্রত্যেক নিবেদন, প্রত্যেক পীড়া আমার হৃদয়কে আঘাত করে, কারণ মাতা হওয়ার কারণে তার এবং আমার ভাবনাতীত সম্বন্ধ রয়েছে। তাহলে মাতার এইরূপ করুণ নিবেদন শুনে আপনার পুত্রধর্ম পালন করা উচিত। আপনার মাতার সমস্ত কষ্ট নিবারণ করুন। এই সংসারে সকলে নিজের যাত্রা পূরণ করছে। এই জীবন যাত্রায় সুখ দুঃখ একে অপরের পরিপূরক। মাতা অঞ্জনীও জীবনের এমন এক পর্যায়ে রয়েছেন যেখানে তাকে সংসারের এমন প্রচুর তিক্ত অনুভূতি সহ্য করতে হচ্ছে। কিন্তু প্রভু, আপনার বিচারধারার দরুনই সমস্ত সৃষ্টির নিয়ম নির্ধারিত হয়, আপনি কোনো নিয়মে আবদ্ধ নন। নিয়মের মাহাত্ম্য ততক্ষণই থাকে যদি তার সৃষ্টিকর্তা নিজেই তা পালন করেন। সেই হেতু প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে তৈরি করা নিয়মগুলি আমি কখনোই লঙ্ঘন করতে পারি না। কিন্তু এই লীলায় আরও একটি নিয়মও বর্তমান। সেই নিয়ম কি প্রভু? সেই নিয়ম হলো এই, মারুতি প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে। এখন সেই পারে মাতা অঞ্জনীর কষ্ট লাঘব করতে। হে মহাদেব, কৃপা করে মাতার প্রার্থনা শুনুন। কালকের ঘটনার জন্য মাতা খুবই দুঃখিত। প্রথমে ছোট মাতা, তারপর কাকাশ্রী। এ সত্য যে কাকাশ্রী আমার পিতাকে অপমান করেছেন, কিন্তু এও সত্য যে আমি ওনার শরীর থেকে এক ছায়া বেরিয়ে যেতে দেখেছি। এই ঘটনার জন্য তার মানে কোনো ছায়া দায়ী?
ওই ছায়া পুনরায় ফিরে এসে আমার পরিবারকে খণ্ডিত করার পূর্বেই তাকে আমি আটকাবই। অসম্ভব শক্তি আছে ওর মধ্যে, যা নিয়ন্ত্রণ করা অত্যন্ত আবশ্যক। যতক্ষণ না মারুতির মধ্যে সেই বোধ উৎপন্ন হচ্ছে অমঙ্গল, তার পরিবারে বিভাজন সৃষ্টি করতেই থাকবে। ততক্ষণে সেই পরিবার বিনাশ হয়ে যেতে পারে।